তাহলে আমরা শুরু করলাম আমাদের ঐতিহাসিক যাত্রা। অনেক দিনের প্ল্যান, একদম কলকাতার বালিগঞ্জ থেকে বালুরঘাট। আমাদের সঙ্গে আছে আমাদের অত্যন্ত প্রিয় প্রবীর দা। আমরা আপাতত বিজন সেতুতে উঠলাম। এবার আমরা এয়ারপোর্ট যশোর রোড থেকে ক্রস করে এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরছি। যে এইদিকে এয়ারপোর্ট বাউন্ডারিটা, এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়লাম। সোজা দেখাচ্ছে পানিহাটি 5 কিলোমিটার বাঁ দিকে, সোজা 35 কিলোমিটার কল্যাণী। আমরা এখন সোজাই যাচ্ছি। ব্যারাকপুর আর 7 কিলোমিটার বলছে। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 12 স্ট্রেট একদম মালদার দিকে, কল্যাণী, তারপর কৃষ্ণনগর এর ওপর দিয়ে যাচ্ছি। কৃষ্ণনগর যাবো, এখনো পৌঁছাইনি। বাঁ দিকের দৃশ্যগুলো একটু দেখি। ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। এখন আমরা দেখাচ্ছি যে অলমোস্ট চাকদা রিচিং, গুগল ম্যাপে দেখাচ্ছে। আর এবার একদম সামনের দৃশ্যটা দেখি। সত্যি অসাধারণ রাস্তা, কিছু বলারই নেই। আর এদিকে অ্যাজ অলওয়েজ আমাদের প্রবীরদা খুব সাবধানতা অবলম্বন করে চালাচ্ছেন, কিন্তু আমরা খুব এনজয়ও করছি, গল্প করতে করতে যাচ্ছি। আচ্ছা, এখনো দেখাচ্ছে বালুরঘাট 7 ঘন্টা 7 মিনিট বাকি, 345 কিলোমিটার রাস্তা যাচ্ছে। কৃষ্ণনগর বাঁ দিকে পড়বে, এইভাবে দেখুন রাস্তাটা যেভাবে ডান দিকে ঘুরে যাবে। এবার হচ্ছে সামনের ভিউ। সত্যি ভীষণ স্মুথ রাস্তা, একদমই মানে মনেই হচ্ছে না। এবং বিশেষত আগের অনেক বছর আগে যখন রানাঘাট শান্তিপুর প্রোগ্রামের জন্য এসছি, তখন মনে পড়ছে যে তখন রাস্তাগুলো বেশ অন্যরকম ছিল, অনেক টাইম লাগতো, জ্যাম হতো, রাস্তা এত ভালো ছিল না। এই রাস্তা দিয়ে আমি আগে যাইনি কখনো, সত্যি খুব ভালো লাগছে। এরকম পরপর শুধু ফ্লাইওভার দিয়ে কানেক্ট করে 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 মেন শহরগুলোকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। এটা সত্যি খুব ভালো একটা কাজ হয়েছে, বোঝাই যাচ্ছে। যেটা আমি শুনেছিলাম সেটা আমি চাক্ষুষ দেখছি এবার। দিকে ধান ক্ষেত, সামনে সাইনবোর্ডে দেখাচ্ছে বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223, আর মায়াপুর 38 কিলোমিটার। কৃষ্ণনগরের দিকে চলেছি, ঘোর নদিয়া ডিস্ট্রিক্ট। আকাশটাও খুব সুন্দর মেঘলা আজকে, মানে রোদ নেই, গরম প্রচন্ড বাইরে আর কি, মেঘলা অথচ সুন্দর একটা ওয়েদার। আমরা এগিয়ে চলেছি, এই এখন লোকেশন। 332 কিলোমিটার বাকি আর আমাদের। সাইনবোর্ডে দেখা যাচ্ছে কৃষ্ণনগর আর ঠিক 10 কিলোমিটার। এই যেরকম বলছিলাম, পরপর শুধু ফ্লাইওভারই আর ফ্লাইওভার। সামনে দেখাচ্ছে বহরমপুর কৃষ্ণনগর সোজা NH12।
সোজা বাতকুল্লা বলে একটা জায়গা ডান দিকে ঢুকে যাচ্ছে। বহরমপুর আর 90 কিলোমিটার, বেথুয়া ডহরি 30, আর ধুবুলিয়া 14 কিলোমিটার। বাদিকে ট্রেন লাইন দেখা যাচ্ছে, কৃষ্ণনগর মায়াপুর ওই লাইনে ঢুকছে। সত্যি অসাধারণ হাইওয়ে, ফ্লাইওভারটা মানে ঝাঁ চকচক করছে পুরো। ব্রিজ ক্রস করছে, নিচে একটা নদী। দিঘি মতো ডান দিকে। আমরা প্রায় ইস্কন মায়াপুরের দিকে চলে এসেছি, আর এই হলেই প্রবীরদা বলছেন বাঁ দিকে ঢুকে যাওয়ার রাস্তা মায়াপুরে। আপনি বলুন। সামনের দিকে বাঁ দিকে গেলে মায়াপুর ইস্কন মন্দির, সামনের দিক থেকে বাঁ দিকে গেলেই পাওয়া যাবে। তো আমরা সোজা বেরিয়ে যাবো, আমাদের ডেস্টিনেশন বালুরঘাট। সামনের মোড় থেকে বাঁ দিকে গেলেই 12 কিলোমিটার মতো, 12 কিলোমিটার গেলে ইস্কন ইস্কন মন্দির। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এখন একটু রোদ উঠেছে, আমরা অলরেডি প্রবীরদার এতে মোবাইলে দেখা যাচ্ছে আমরা অলরেডি চলে এসেছি অনেকটাই। 313 কিলোমিটার এখনো বাকি আছে, মানে আমরা আমরা তার মানে প্রায় 130 কিলোমিটার অলরেডি চলে এসেছি, কিন্তু বোঝাই যাচ্ছে না। তার মধ্যে একটু ব্রেকও নিয়েছি, কিন্তু অসাধারণ রাস্তা, প্রবীরদার অসাধারণ চালানো, অসাধারণ গাড়ির কন্ডিশন, সব মিলিয়ে এখনো পর্যন্ত অত্যন্ত মনোরম জার্নি। এর জন্যই বলে শস্য শ্যামলা বাংলা, চারিদিকে শুধু সবুজ, অদ্ভুত সবুজ। আবারও আম বাগান। আসলে যত মালদার দিকে এগোবো এরকম আরো দেখা যাবে। লোকেশনটা আমরা ততক্ষণ দেখে নিই। 6.5 ঘন্টা বাকি, 304 কিলোমিটার। আমরা এখন বেথুয়া টাউন ক্রস করছি, ডান দিকে বেথুয়া মোড়টা ক্রস করছি, হাইওয়ে দিয়ে চলছে NH12। এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গা ক্রস করছি, 5 ঘন্টা 51 মিনিট বাকি, 271 কিলোমিটার বাকি। এই NH12 রাস্তা ডান দিকেই দেখুন পলাশী, সেই বিখ্যাত ব্যাটল অফ প্লাসি বা পলাশী যুদ্ধ যেখানে হয়েছিল সেটা ঠিক ডান দিকে। এখন এই হচ্ছে এখন আমাদের লোকেশন। ইনফ্যাক্ট সামনে এটা লেখা দেখা যাচ্ছে পলাশী স্মৃতিসৌধ। আচ্ছা, তার মানে বাঁ দিকে ওয়ার মেমোরিয়াল মতো একটা দেখা যাচ্ছে। আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ মালদা এই দিকে। একটু মেঘলা, বর্ষাকালে তো হবেই, কিন্তু আমরা ওভারঅল ওয়েদার ভীষণ ভালো পাচ্ছি। কোনো বৃষ্টি নেই আপাতত, এরমই চলুক। এখন এই মুহূর্তে 1:35 ঘড়িতে। আমরা আপাতত বেলডাঙ্গার দিকে যাচ্ছি, মুর্শিদাবাদ। NH12 দিয়ে যেতে যেতে হঠাৎ আমরা একটা লেভেল ক্রসিং ক্রস করছি। রেল লাইনটা ক্রস করলাম। জায়গাটা শিবনগরের কাছাকাছি যাচ্ছি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। কোনটা? বহরমপুর টাউন যাচ্ছে এইদিকে, বহরমপুর টাউন। আমরা বেসিক্যালি ওই জায়গাটা ক্রস করছি, আমরা বহরমপুর বাইপাসটা ধরছি। হ্যাঁ,
পাচ্ছি না বৃষ্টি। টানা ফ্লাইওভার দেখা যাচ্ছে। প্রবীর চালাচ্ছেন, আমরা গল্প করতে করতে খুব মজা করতে করতে যাচ্ছি আসলে। বড় ফ্লাইওভার বোঝাই যাচ্ছে। এদিকে একটা নদী ইনফ্যাক্ট ক্রস করছে। হুগলি রিভার লেখা আছে। গঙ্গা ক্রস করলাম আমরা, আর একবার ক্রস করবো ফারাক্কাতে। প্রবীরদার মুখ থেকে শুনি ওনার ড্রাইভ করতে কেমন লাগছে? আমার দারুণ লাগছে, আমার দারুণ রাস্তা, নতুন রাস্তায় যাচ্ছি অনেকদিন পরে, খুব ভালো লাগছে। আর প্রবীরদা বলছিলেন যে উনি দীঘার রুটটা ওই দিকগুলো যান। এটা অনেকদিন পরে এলাম, এই রুটে যাই কিন্তু অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে আমার এই রুটটা, দারুণ লাগছে। এখানে একটু হালকা বৃষ্টি হয়েছে, এখনো হালকা পড়ছে, এখনো পড়ছে ইনফ্যাক্ট হালকা। বাঁদিকে দেখুন কি সুন্দর ভিউ, অনেক ওয়াটার বডিজ দেখা যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে রায়গঞ্জ 201 কিলোমিটার, মালদা 126 কিলোমিটার। এটা বোধহয় বন্যার জন্য আর কি জল হয়েছে বোধহয়। আমরা এখন পলসন্ডা বলে একটি জায়গায় মুর্শিদাবাদে রয়েছি। এই রেস্টুরেন্টে একটু লাঞ্চ করে নিলাম, খুব সুন্দর খাবার এদের। এবার আমরা আবার রওনা দিচ্ছি বালুরঘাটের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি ফারাক্কার দিকে। বাঁদিকের দৃশ্য আর সামনে একদম ফাঁকা রাস্তা, সুন্দর এগোচ্ছি, ওয়েদারটাও খুব সুন্দর।
কন্টিনিউয়াস গাড়িতে চলছি তো একটু ভাবলাম হাইওয়ের মজাটা নেওয়ার জন্য একটু নামলাম। এখানে একটা নাচ রাইস বলে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, এই দিকটা কলকাতার দিকটা, আর আমরা এই দিকে যাচ্ছি ফারাক্কার দিক। যেতে যেতেই প্রথম আমরা একটু বৃষ্টি পাচ্ছি, তবুও সেটা খুবই হালকা। এখান থেকে দেখাচ্ছে ফারাক্কা সোজা, বাঁ দিকে গেলে জঙ্গিপুর, ডান দিকে গেলে মোরগ্রাম। আমরা মথুরাপুর ক্রস করছি, আর দেখাচ্ছে 190 কিলোমিটার। প্রায় হয়ে এসছে, মানে হয়ে এসছে বলতে মোর দ্যান 50% অলরেডি কাভার্ড। 4.5 ঘন্টা। জায়গার নাম উমারপুর, রঘুনাথগঞ্জ। ফারাক্কার 42 কিলোমিটার দেখাচ্ছে। বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। লাকিলি আমরা এখনো সেটা কিছু ফেস করিনি। পুরো ডুবে গেছে অ্যাকচুয়ালি। জায়গার নাম আহিরন। ব্রিজ ক্রস করছি। খুব সুন্দর নদীটা, আর খুব নিট অ্যান্ড ক্লিন লাগছে। ফারাক্কা ফিডার ক্যানাল। সাদিকপুর, জঙ্গিপুর এইসব এরিয়ার মধ্যে যাচ্ছি আমরা। ক্রস করছি কালিয়াচক, এখানে একটু বৃষ্টি।
সাজানো, ভীষণ সাজানো গোছানো NH12। এটাই শুনেছিলাম, এবার সামনাসামনি সেটাই উপভোগ করছি আর কি। বাঁদিকে পাকুড়, ঘন্টা 51 মিনিট এখনো বাকি দেখাচ্ছে। 157 কিলোমিটার বালুরঘাট। এখন আমাদের ঘড়িতে হচ্ছে 4:15, মোটামুটি 8:05 নাগাদ বালুরঘাটে ঢোকা উচিত। किलोमीटर बाकी फरक्का। আচ্ছা, এখন বালুরঘাট ঠিক বাকি 3 ঘন্টা 38 মিনিট। ম্যাপে দেখুন বাদশাহী রোড দিয়ে আমরা যাচ্ছি NH12। বাঁ দিকে ফিডার ক্যানাল, মানে যেটা গঙ্গাকে ফিড করছে, গঙ্গা থেকে ট্রিবিউটারি বলতে পারেন সেইটা, এবং এইভাবে সোজা গিয়ে ডান দিকে আমরা ঘুরে যাব টুয়ার্ডস ফারাক্কা। মোটামুটি 4-5 কিলোমিটার দূর। পাশে ট্রেন লাইন চলে এসছে, ফ্যাক্টরি দেখা যাচ্ছে। রাস্তা ফাঁকাই আছে। ফারাক্কার ওইখানটা একটু কনজেশন হতে পারে, দেখা যাক। পাশে একদম ট্রেন লাইন। থার্মাল পাওয়ার প্লান্ট ফারাক্কা। ফারাক্কা টাউনের উপর দিয়ে যাচ্ছি এবার। ইনফ্যাক্ট ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা ফারাক্কা ব্রিজে উঠছি। ম্যাপে দেখে নিই আমরা ছোট্ট করে। এই ফারাক্কা ব্রিজে ওঠা হচ্ছে। এইদিকে ট্রেন লাইন, এই হচ্ছে ব্রিজ। ফারাক্কা ব্রিজ। এখানে রাস্তার কন্ডিশন একটু খারাপ, জল পুরো একদম ফুল। দেখা যাচ্ছে ফারাক্কা দিয়ে এখন ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। মালদা ডিস্ট্রিক্ট দিয়ে যাচ্ছি, মালদার দিকে যাচ্ছি, মালদা টাউনের দিকে আর কি। মালদা জেলায় রয়েছি।
রাজনগর, বাঁদিকে মোথাবাড়ি আর সোজা রায়গঞ্জ। জায়গাটার নাম জালালপুর, বাঁদিকে ফতেয়া খানি। এবার আমরা মালদা বাইপাসের দিকে যাচ্ছি, সামনে গাজল, রায়গঞ্জ সব সোজা। আমরা ডান দিকে ঘুরে যাব, স্টেট হাইওয়ে এবার ধরতে হবে বালুরঘাটের দিকে। মালদা বাঁদিকে, রায়গঞ্জ সোজা। আমরা এগিয়ে চলেছি, এবার আমাদের 100 থেকে 98 কিলোমিটার নেমে গেছে, 2 ঘন্টা 19 মিনিট। সাজানো গোছানো লাগছে। ফ্যাক্টরি, আমরা এখনো ন্যাশনাল হাইওয়ে 12-এই আছি। গাড়ি এগিয়ে চলেছে। হ্যাঁ, কদুবাড়ি মোড় বলে একটা জায়গা আসবে, সেখান থেকে হিলি বালুরঘাট হাইওয়ে আমরা ধরবো, স্টেট হাইওয়ে। আপাতত সামনে বোর্ডে যেটা দেখতে পাচ্ছি, গাজল সোজা, রায়গঞ্জ সোজা। রায়গঞ্জের দিকে তো আমরা যাব না, আমরা গাজলের দিকে যাব, ন্যাশনাল হাইওয়ে 12। আমরা এখন এই মোড়ে এসেছি, কদুবাড়ি মোড়। এখান থেকে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে রায়গঞ্জ, বাগডোগরার দিকে, শিলিগুড়ি। আমরা এখন ডান দিক ধরবো, এই যে ম্যাপে দেখাচ্ছে, এখান থেকে আমরা ডান দিক ধরবো টুয়ার্ডস বুনিয়াদপুর, গঙ্গারামপুর। আমরা এখন ওই গাজলের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে স্টেট হাইওয়ে দিয়ে ঢুকলাম। এরপরে আমাদের ম্যাপ দেখাচ্ছে আবার ন্যাশনাল হাইওয়ে 512-তে পড়বো আমরা, সেটা ঠিক এখান থেকে 350 মিটার। আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 512-তে পড়ছি। আমরা ন্যাশনাল হাইওয়ে 512 যেটা ধরেছিলাম, সেটা থেকেই দেখা যাচ্ছে বাইরে ওপর দিয়ে একটা লাইন যাচ্ছে ট্রেনের। এখানে দেখাচ্ছে আর 1 ঘন্টা 50 মিনিট।
যদি দেখা যায় 1 ঘন্টা 50 মিনিট, 76 কিলোমিটার, রাত 8:10 নাগাদ ঢোকা উচিত। এটাই স্ট্রেট রাস্তা। এটার নাম হিলি বালুরঘাট হাইওয়ে, ন্যাশনাল 512 ন্যাশনাল হাইওয়ে। হিলি বালুরঘাট হাইওয়ে। সূর্যাস্ত হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি। আর মাত্র 69 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার আমরা ট্রাভেল করেই ফেলেছি। এক্স্যাক্টলি 386 দেখাচ্ছে। 386 কিলোমিটার আমরা চলে এসেছি। এখানে হাইওয়ের ওপর একটু করে দুদিকে স্ট্রিট লাইট দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, ইউজুয়ালি দেখা যায় না। এখন এখান থেকে দেখাচ্ছে রায়গঞ্জ 56 কিলোমিটার, গঙ্গারামপুর 16 কিলোমিটার। রায়গঞ্জ যদিও বাঁ দিকে চলে যেতে হবে, আর বালুরঘাট সোজা 54 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট। এখন ঘোর অন্ধকার, বুনিয়াদপুর ক্রস করে গেছি, এখন টুয়ার্ডস গঙ্গারামপুর। আর 1 ঘন্টা 6 মিনিট বলছে বালুরঘাট, 43 কিলোমিটার। গঙ্গারামপুরের দিকে যাচ্ছি। গঙ্গারামপুর ক্রস করছে এখন, গঙ্গারামপুর মোড়। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। NH 512 দিয়ে এগিয়ে চলেছি। আর 34 কিলোমিটার বলছে। এখন বাজে 7:15, 8টা নাগাদ ঢোকার কথা। আর 22 কিলোমিটার বালুরঘাট। তপন ডান দিকে ছিল, আমরা ক্রস করে এগিয়ে গেছি। পতিরাম ক্রস করছে। আর এখান থেকে ঠিক 9 কিলোমিটার। ভালো বৃষ্টি পড়ছে।
রোলার মোড়। আমরা প্রায় পৌঁছে গেছি বললেই চলে, আর 1 কিলোমিটার দেখাচ্ছে। এই বালুরঘাট শহরে ঢুকছি মাহিনগর। আমরা প্রায় হোটেল সেরেনার কাছাকাছি। এই বালুরঘাটের এন্ট্রি গেট আসছে। এবার আমরা বালুরঘাট মেন শহরে ঢুকছি। ট্যাঙ্ক মোড়, হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ, সোজা এবার আমরা এগোচ্ছি, মেন বালুরঘাট শহরের দিকে ঢুকছি। বালুরঘাট স্টেডিয়াম, এই যে সার্কিট হাউস। এইটা বালুরঘাট পার্ক। সোজা তো একদম। হ্যাঁ, পরের দিন এইটা হচ্ছে হিলি মোড়। এটা হিলি মোড়। হ্যাঁ, হিলি তো সোজা যাচ্ছে, না হিলি বাঁ দিকে ঢুকে যেতে হবে ওইদিকে। সামনে বাঁ দিকে। এটা হ্যাঁ, এটা আমরা মানে বালুরঘাট সেন্টারের দিকে যাচ্ছি আর কি। এটাই রাস্তা। হ্যাঁ, নিউ মার্কেট রোড। সোজা। হ্যাঁ এমনি রাস্তা সেমনি।
ব্রিজে উঠছি। ডান দিক। চলেই এসছি বাঁ দিক। বাঁ দিকের রাস্তাটা। দেখুন এই সোজা। তাই তো বলছি। এই তো হিরো শোরুম। হ্যাঁ আমাদের এবার ডেস্টিনেশন বালুরঘাট টু কলকাতা, উল্টোটা। এই প্রবীরদার গাড়ি, এই যে আমাদের পাইলট। আমরা এখন হিরো শোরুমের সামনে আছি, পালবাড়ি। এইবার প্রবীরদা বলে দিন, কিছু একটা শুরু করুন বাবা। কলকাতা, বালুরঘাট টু কলকাতা। পালবাড়ি থেকে এখন আমরা ওই জোড়া ব্রিজের ওইখানটা থেকে বেরোচ্ছি। মেন রাস্তা নিউ মার্কেট রোড। এবার আমরা মেন রাস্তায় পড়ছি। এইদিকে জোড়া ব্রিজ, সঙ্গে প্রবীরদা, কাছাড়ি রোড। কাছাড়ি রোড। এবার আমরা সোজা গেছি। অ্যাকচুয়ালি এখান থেকে ডান দিক নিলেই কোকোরো চলে আসে আবার। আমরা এনএইচ 12, কিন্তু আমরা এবার একদম সোজা বেরিয়ে যাবো, একদম কাছাড়ি রোড সোজা বেরিয়ে যাবো টুয়ার্ডস সেরেনা। ওখান থেকে বালুরঘাট থেকে আউট। আমরা এগিয়ে চলেছি। এই ম্যাপে অ্যাকচুয়ালি দেখাচ্ছে সবে যাত্রা শুরু।
এখনো দেখাচ্ছে 10 ঘন্টা, এক্স্যাক্টলি 10 ঘন্টা দেখাচ্ছে। ব্রেক নিয়ে বোঝাই যাচ্ছে 11 ঘন্টা তো হবেই। সত্যজিৎ মঞ্চ দেখাচ্ছে, তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। ট্যাঙ্ক মোড় এটা মনে হয়। হ্যাঁ ফ্ল্যাগ উঠে ট্যাঙ্ক মোড়। হ্যাঁ, এটা ট্যাঙ্ক মোড়ে এসছি। প্রবীরদা একদম মুখস্থ হয়ে গেছে, মানে এর পরের বার আর আমাদের কোনো ম্যাপ ট্যাপ লাগবে না। প্রবীরদা সব ট্যাঙ্ক মোড় বলে দিয়েছে। একদমই তাই, কারণ এখানে একটা পুরনো ট্যাঙ্ক আছে যেটা ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধে লেগেছিল। আমরা দেখি সেই ট্যাঙ্কটা যদি দেখাতে পারি। এই দিকে ট্যাঙ্কটা। এবার আমরা মেন রাস্তায় পড়ে গেলাম। রঘুনাথপুর জায়গাটা দেখাচ্ছে। এবার আমরা বালুরঘাটের গেটটা ক্রস করে যাব। আমরা 512 হয়ে ডোলার মোড় হয়ে আমরা বেরোবো, একদম হাইওয়ে রোড ধরবো একদম। এবার আমরা বালুরঘাট থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হলো গঙ্গারামপুর, তপন, এইসব বললা। ক্ষুদিরামের আমরা এটাই ক্রস করছি। হ্যাঁ, এটা একটা মোড় ক্রস করছে। হ্যাঁ, আই লাভ ক্ষুদিরাম। এখন রোলার মোড় বলে এটাকে। কত সাথী ক্রস করবে এক্স্যাক্ট। বল্লাকালী থেকে আমরা যাবো। বলার সামনে আছে। এটা বল্লাকালী। হ্যাঁ, বল্লাকালী মন্দির। এটা বল্লাকালী মন্দিরের এখান দিয়ে তো সেদিন বেরোলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক গেট করা আছে, গেট করা আছে। হ্যাঁ, ওই যেখানে সে আপনি টোটোটা হাঁটে, একদম সেই ছোট্ট রাস্তাটা দিয়ে এখান দিয়ে বেরোলাম আর কি। জায়গাটার নাম রামপুর। রামপুর স্কুল।
গঙ্গারামপুর ক্রস করলাম। ফুলবাড়িতে এলাম। NH 512 দিয়ে যাচ্ছি, তারপর আমরা NH 12-তে পড়বো। এটা ফুলবাড়ি। এবার গঙ্গারামপুর ক্রস করছি। হেলথ কেয়ার। আমরা আপাতত এখানে পৌঁছেছি, বুনিয়াদপুর সোজা, তপন বাঁদিকে। গাড়ি ছুটে চলেছে গাজলের দিকে। সুন্দর বর্ষার ওয়েদার, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে হয়তো। রাস্তা আবারও সেই আসার দিনের মতোই বলবো, অসাধারণ রাস্তা। NH 512, NH 12 তো আরও ভালো, সেটা পরে আসছি। জায়গার নাম পাথরঘাটা। আমাদের কলকাতাতেও পাথরঘাটা আছে, পাথুরিয়া ঘাটা, যেটা এটা আমাদের দক্ষিণ দিনাজপুরে। আমরা গাজল এখন 17 কিলোমিটার এখান থেকে। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট আছে, তার মানে আমরা এবার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। ভিজিট এগেন দক্ষিণ দিনাজপুর, মানে এখানেই বর্ডারটা শেষ হলো আর কি দুটো জেলার। এবার আমরা মালদা ডিস্ট্রিক্ট। গাজল এখান থেকে 3 কিলোমিটার আর মালদা 28 কিলোমিটার। NH 512 ওখানেই শেষ হবে, তারপর আমরা NH 12-তে পড়বো। বললাম না লেফটে যাবো। আমরা এনএমএসে ঢুকেছিলাম। এই তো ফারাক্কা সোজা। ফারাক্কা এখান থেকে 60 কিলোমিটার। NH 12-তে পড়ে গেছি একদম। এটাই স্ট্রেট কলকাতা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাবে। কলকাতা 350 কিলোমিটার দেখাচ্ছে, মালদা 24। আমরা এখন মালদার পথে।
মালদা। এবার মালদা থেকে আমরা ফারাক্কার দিকে। মালদার আমবন। সেই আবার পরের পর ফ্লাইওভার। ফারাক্কা দেখাচ্ছে আরো 34 কিলোমিটার, কলকাতা 325, আমাদের ডেস্টিনেশন গড়িয়া 342। এখন ক্রস করছি কালিয়াচক, মালদা ডিস্ট্রিক্ট। ফারাক্কা ক্রস করছি। গঙ্গা নদীর বিশাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদা শিলচর। আচ্ছা, শিলচর যাবে এই গাড়িটা। শিলচর মনে হয় আমরা এদিকে। শিলচর হচ্ছে আসাম। আসাম। ফারাক্কা ব্রিজ ক্রস করে এবার ঢুকে গেলাম মুর্শিদাবাদ, মোরগ্রাম যাবো। মোরগ্রাম। কলকাতা, বহরমপুর, মোরগ্রাম সব সোজা। ফারাক্কা স্টেশন। এগিয়ে চলেছি আমরা বহরমপুর পলসন্দার দিকে। কলকাতা 260 দেখাচ্ছে, বহরমপুর 67, আমাদের দেখাচ্ছে 278 গড়িয়াহাট।
এখন বাজে দুপুর 1:45। আমরা বেরিয়েছি মোটামুটি 9টায়। বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছে। আমরা বহরমপুর বাইপাস থেকে যাচ্ছি। ব্রিজ রঘুনাথগঞ্জ। এখন এগিয়ে চলেছি সন্ধ্যার দিকে। পঞ্চমীর জন্য লাঞ্চ করবো। হ্যাঁ, লাঞ্চ করবো রেড চিলি। রামপুরহাট, পানাগড়, কলকাতা। পানাগড় আছে, রামপুরহাট সব ডান দিকের লাইন, আর কলকাতা সোজা। গ্রামের এদিকে আসছি, ডান দিকে তারাপীঠ, নলহাটি ওইদিকে সব চলে যাচ্ছে। নলেশ্বরী মায়ের মন্দির। হ্যাঁ, আমরা সোজা বেরিয়ে যাবো কলকাতার দিকে। এই প্রথম আমরা সাংঘাতিক বৃষ্টি পেলাম। পলসন্ধ্যা ক্রস করেছি, বহরমপুরের দিকে যাচ্ছি। এখন আবার একটু কমলো, মাঝখানটায় কোনো মেঘের ব্যাপার ছিল আর কি। কলকাতা 222, রানাঘাট 121। বহরমপুর টাউন বাইপাসের দিকে চলেছি, গঙ্গা ক্রস করার কথা, দেখা যাক।
করছি আমরা। কলকাতা আর 195, এখানে 211, 213 হচ্ছে বালিগঞ্জ গড়িয়াহাট, আর 87 কৃষ্ণনগর। আমরা এই প্রথম হাইওয়ে দিয়ে আস্তে আস্তে একটা ফ্লাইওভার তৈরি হয়েছে, আর তৈরি হয়নি, আর এখানে রেল গ্রেড পেয়েছি, ট্রেন যাবে, আশা করি দেখা যাবে। লালগোনা, ও শিয়ালদা লালগোনা। ক্রস করছি পলাশি। কলকাতা 178, কৃষ্ণনগর 72। আমরা বেথুয়ার টোল ক্রস করলাম, মানে আমরা মুর্শিদাবাদ থেকে ধরা যেতে পারে নদিয়ায় ঢুকলাম। এবার নেক্সট বড় শহর যেটা বলতে কৃষ্ণনগর আসছে। আমরা এবার ক্রস করছি ডিয়ার পার্ক, বেথুয়া ডহরি নদিয়া। ভিতরমণি ফরেস্ট। আর ঠিক আছে। ডান দিকে ফরেস্ট, ভিতরটা গেট, ফরেস্টের গেট। এই যে হ্যাঁ হ্যাঁ, অভয়ারণ্য। আম গাছ, কিছু পাট গাছ। গাড়ি ছুটে চলেছে কলকাতার দিকে। কৃষ্ণনগর তো আমরা এখনো ক্রস করিনি। না, কৃষ্ণনগর ঢুকবো, তারপর রানাঘাট আসবে, এইভাবে আর কি। মায়াপুর ক্রস করে গেছে? না, মায়াপুর ক্রস করবো। কল্যাণী, কলকাতা, কৃষ্ণনগর সব সোজা। ব্রজগুলি, কৃষ্ণনগর। নবদ্বীপ, কৃষ্ণনগর সব বাঁ দিকের দিকে, কলকাতা সোজা চলে যাচ্ছে।
ডাবল আছে ওই দিক দিকটা আসছে না, আসার তো পারে, হ্যাঁ আসার নিচে দিয়ে ওই যে সাংঘাতিক। হ্যাঁ এটা এত ফাস্ট আমরা যাচ্ছি। এখনই দেখানো হলো যে এয়ারপোর্ট 84 কিলোমিটার আর রানাঘাট 19 কিলোমিটার। ওই একই তো ওইটা ব্রিজে উঠে যাবো ফের আবার। জাগুলি আরো আগে থেকে করতে হবে। জাগুলি বোর্ডটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। বড় জাগুলি, তাহলে আমরা কর্নারটা পেয়ে যাবো। বারাসাতের রাস্তা দেখা হ্যাঁ এটা সোজা বারাসাতের রাস্তা, কিন্তু বাধা দেখাচ্ছে না, হ্যাঁ, দেখতে দেখাচ্ছে তো হ্যাঁ, ওটা। হ্যাঁ একটু কমিয়ে দেন, ওটা কমিয়ে গেছে। আর এটা ঠিক 3 লেন তো নয়, তারও বেশি। হ্যাঁ হ্যাঁ নর্মালের থেকে অনেক বেশি। বেশি চওড়া দেখছেন, চওড়া, প্রচন্ড জ্যামে পড়ার কোনো চওড়া, প্রশ্নই আসে না। এই তো লরি যাচ্ছে, তাতেও কতটা জায়গা হ্যাঁ। থাকছে। কেন লোহার চাকা দেখলাম। এবার আমরা পৌঁছচ্ছি বড় জাগলি। এটা সোজা রাস্তা চলে যাচ্ছে মধ্যমগ্রাম বারাসাত, কিন্তু আমরা ব্রিজের তলা দিয়ে বাঁ দিকটা ধরে ডান দিকের দিকে চলে যাবো ব্রিজের তলা দিয়ে, তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়েটা পেয়ে যাবো। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম, বড় জাগলি থেকে এলাম 10 কিলোমিটার মতো, এসে বাঁ দিক নিলে কল্যাণ এক্সপ্রেসওয়ে। এখন এইখান থেকে এয়ারপোর্ট দেখাচ্ছে 40 কিলোমিটার, আর হালি শহর যেতে গেলে ডান দিকে 4 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা আগের দিন যখন বালুরঘাটে যাওয়ার সময় এলাম সকালবেলা ছিল, এখন রাত্রিবেলা নাইট এটাও দেখা যাচ্ছে।
এক্সপ্রেসওয়ে। এয়ারপোর্ট আর 11 কিলোমিটার। Brought to you by Narayana Hospital, Howrah and Chunabhati. দরকারি ফার্স্ট এড প্রশিক্ষণের জন্য তারা আসছে তোমার অ্যাপার্টমেন্টে নিয়ে হেলথ হিরো ইনিশিয়েটিভ। বি রেডি, বি আ হিরো। আমরা এখন নিমতা বিরাটি দিয়ে যশোর রোডের ওপর পড়বো এয়ারপোর্ট। তারপর তো স্ট্যান্ডার্ড রুট চিংড়িঘাটা, সেখান থেকে মা ফ্লাইওভার, পার্ক সার্কাস, গড়িয়াহাট। এই হচ্ছে রুট। চলেই এসছি, প্রায় পৌঁছে গেছি তালবাগান। বকুলতলা আসছে, বিজন সেতু ক্রস করলেই বালিগঞ্জ। ঠিক 6 দিন আগে এখান থেকেই ভিডিও করা শুরু করেছিলাম বিজন সেতু। আজ সেই বিজন সেতু থেকে নামছি। আমরা প্রায় ঢুকে পড়েছি পাড়ায়, ফার্ন রোড। কিন্তু এবার একটা সবচেয়ে মজার জিনিস দেখাবো। প্রবীরদা গাড়িটা পার্ক করুন, এই আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর টেগন। এই ক্রস করে ডান দিক করে রেখে দিন এইখানটা। আচ্ছা, এটা বেটার। আমাদের সারা বালুরঘাটের ডিস্টেন্স এটা প্রবীরদা তুলুন তো এখানে আপনি ভিডিওতে। এই তো, এই আমরা এই ঘুরে এলাম টোটাল আমাদের টোটাল 1100 ডট 1100 1100 কিলোমিটার। একদম ডট।